নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাটি আপনারা বিচার করে দেখবেন এবং মন দিয়ে সমস্ত ভিডিওটি শুনবেন। জার্মান জাতি যারা বিজ্ঞানে, সাহিত্যে, দর্শনে সমস্ত দিক দিয়ে গর্ব করতে পারে, শ্রেষ্ঠত্বের আসন তারা ধরে রেখেছে। যত বড় বড় বিজ্ঞানী প্রায় জার্মানিতে, অর্থনীতি জার্মানির বিজ্ঞানী, গণতান্ত্রিক চিন্তা ভাবনা জার্মানি, এবং নাৎসিবাদের জন্ম এই জার্মানিতে। তাহলে বিজ্ঞানের শ্রেষ্ঠ ভূমি এই জার্মানিতেও জন্মগ্রহণ করেছিল হিটলার। কিন্তু সেই হিটলার আজকে তাদের কাছে লজ্জা। কিন্তু আমরা ভারতবাসী সেইখান থেকে কোনো শিক্ষা নিয়েছি হিটলারের নাৎসিবাদ। হ্যাঁ, ওখানে মার্ক্সবাদেরও জন্ম। দুটি শ্রেষ্ঠ, মার্ক্সবাদ এবং হেগেল, এর শ্রেষ্ঠ মনীষীর জন্ম ওইখানেই। আইজাক নিউটন, আইনস্টাইন জন্ম ওই জার্মানিতেই। কিন্তু আমরা ভারতবাসী নিয়েছি কি, বেশিরভাগই মার্ক্সবাদকে গ্রহণ ভালো করে করিনি, আধখাচড়া করে মার্ক্সবাদকে গ্রহণ করেছি। কিন্তু নাৎসিবাদকে আমরা হৃদয় দিয়ে ধরেছি। নাৎসিবাদের রাজত্ব চলছে আজকে ভারতবর্ষে। নাৎসিবাদের সমর্থকদের আজকে বারংবার 25শে ডিসেম্বর যেভাবে গির্জায় গিয়ে এই নাৎসিবাদের অনুসরণকারীরা অত্যাচার করেছে, সে আমাদের ভারতবাসীকে, বিচারবান ব্যক্তিদের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে হিন্দু মুসলমান বিদ্বেষ, হিন্দু খ্রিস্টান বিদ্বেষ, হিন্দু শিখ বিদ্বেষ, হিন্দু সারনা ধর্মীদের, আদিবাসীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে এই নাৎসিবাদ। গোপনে আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে যারা অন্ধ ভক্ত আছে, তারা ভাবতে পারছে না যে আমরা ধীরে ধীরে নাৎসিবাদের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি এখনও সচেতন না হই, এখনও যদি বুঝতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নাৎসিবাদের পদতলে দলিত হবে। নমস্কার বন্ধুরা, এখানেই শেষ করছি।